যুক্তরাষ্ট্রের মাটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করা হয়। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে, আর সে কারণেই তেহরানের ব্যাপারে আতঙ্কে ভুগছেন ট্রাম্প। রবিবার মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বিস্ফোরক এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয়, গত বছরের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মৌসুমে বেশ কয়েকবার ট্রাম্পের ওপর হামলার চেষ্টা চালায় ইরানের ঘাতক দল। মূলত সাংবাদিক অ্যালেক্স আইজেনস্টাডের প্রকাশিত বই রিভেঞ্জ দ্য ইনসাইড স্টোরি অব ট্রাম্পস রিটার্ন টু পাওয়ার এর বরাত দিয়ে এসব কথা জানায় অ্যাক্সিওস। ওই বইয়ে অ্যালেক্স আইজেনস্টাড বলেন, ইরানের গুপ্ত হামলায় মারা যেতে পারেন। এ নিয়ে ট্রাম্প প্রকাশ্যে যতটা উদ্বেগ দেখিয়েছেন, বাস্তবে তিনি তার চেয়েও অনেক বেশি উদ্বিগ্ন। তার গুপ্ত হত্যার শিকার হওয়ার ঝুঁকি ছিল গুরুতর। বইটিতে বলা হয়, ইরানের গুপ্ত হত্যাকারী দল ক্ষেপণাস্ত্র ছুড়ে ট্রাম্পের ব্যক্তিগত বিমান ভূপাতিত করতে পারে। গত বছরের শেষ দিকে তার প্রচারণা দল এমন তথ্য জানতে পারে। এ নিয়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে ঝুঁকি এড়াতে গোপনে অন্য একটি বিমানে সফর করেন ট্রাম্প। সে বিমানটি ছিল মার্কিন ধনকুবের স্টিভ উইটকফের। অ্যাক্সিওস জানিয়েছে, ইরান গুপ্ত হত্যার চেষ্টা চালাচ্ছে। নির্বাচনী প্রচারণার মৌসুমে এ ব্যাপারে ট্রাম্পকে সতর্ক করেন মার্কিন কর্মকর্তারা। ২০২৪ সালের নভেম্বরে ট্রাম্পকে হত্যার ব্যাপারে ইরানের ওই ষড়যন্ত্রের তথ্য সামনে আনে দেশটির বিচার বিভাগ। বলা হয়, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ট্রাম্পকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রে গুপ্ত ঘাতক নিয়োগ দিয়েছে তেহরান। নির্বাচনী মৌসুমে ফ্লোরিডার গলফ ক্লাবেও ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করা হয়, তবে তা ঠেকিয়ে দেন গোয়েন্দারা। এছাড়া ২০২৪ সালের সেপ্টেম্বরে পেনসিলভেনিয়ায় একটি সন্দেহভাজন ড্রোন ট্রাম্পের গাড়িবহরকে অনুসরণ করছিল বলে জানান গোয়েন্দারা। পরে সেটিকে ইলেকট্রিক গান দিয়ে ভূপাতিত করা হয়। মূলত ২০২০ সালে ইরানের অন্যতম শীর্ষ কমান্ডার কাশেম সোলাইমানিকে বিমান হামলায় হত্যার পর থেকেই গুপ্ত হত্যার ঝুঁকিতে আছেন ট্রাম্প। তৎকালীন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পই সোলাইমানিকে হত্যার নির্দেশ দেন। এরপর থেকেই বদলা নেয়ার চেষ্টা চালাচ্ছে ইরান। এদিকে এ প্রেক্ষাপটে কয়েকদিন আগেই ট্রাম্প জানান, এরই মাঝে তিনি প্রশাসনকে নির্দেশ দিয়ে রেখেছেন, যদি তিনি হত্যার শিকার হন তবে যেন ইরানকে নিশ্চিহ্ন করে দেয়া হয়। হিজল জোবায়ের, বাংলা ভিশন।